পাকিস্তান ভারত যুদ্ধে এবার 10 যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। যুক্তরাজ্যে শাবানার প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার গুঞ্জন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন। পাকিস্তান চীন সম্বলিত ভারতের বিতর্কিত মানচিত্র মুছে ফেলল যুক্তরাষ্ট্র। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘাত নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন 2025 সালের মে মাসে হওয়া ওই যুদ্ধে মোট 10টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তবে বিমানগুলো কোন দেশের ছিল সে বিষয়ে তিনি কিছু জানাননি। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি ভারত পাকিস্তান সংঘাত থামাতে সক্ষম হয়েছিলেন। তার মতে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। তিনি আরও দাবি করেন এ ধরনের কৌশল ব্যবহার করে অন্তত 8টি যুদ্ধ থামিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন ওয়াশিংটনের মধ্যস্থতায় 2 দেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এর পর থেকে বহুবার তিনি এই সংঘাত বন্ধ করার কৃতিত্ব নিজের বলে উল্লেখ করেছেন। উল্লেখ্য, প্রথম দিকে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও পরে সেই সংখ্যা বাড়িয়ে 7-8 এবং সর্বশেষ 10টি বলে দাবি করেছেন ট্রাম্প। সংঘাতের সূচনা হয় কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন বেসামরিক নিহত হওয়ার পর। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত হামলা চালায়, যার জবাবে পাল্টা আঘাত করে পাকিস্তান। 4 দিনের এই যুদ্ধে উভয় পক্ষই ক্ষয়ক্ষতির দাবি করে। বিতর্কিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত লাখো নথি প্রকাশের পর যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আর সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে লেবার পার্টির ভেতরে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি উঠে আসছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই জ্যেষ্ঠ নেতা নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হলে শক্তিশালী প্রার্থী হতে পারেন। নেতৃত্ব পেলে তিনি হবেন যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগকে কেন্দ্র করে সংকট আরও তীব্র হয়, কারণ তার সঙ্গে অ্যাপস্টেইনের পুরনো সম্পর্ক নিয়ে সমালোচনা চলছে। এ ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফও পদত্যাগ করেছেন। 45 বছর বয়সী শাবানা মাহমুদ বার্মিংহামে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করে 2010 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। রুশনারা আলী ও ইয়াসমিন কোরেশির সঙ্গে তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম দিককার মুসলিম নারী এমপিদের একজন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নেওয়ায় আলোচিত। স্থায়ী বসবাসের সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শুধু মাহমুদই নন, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং জ্বালানি মন্ত্রী অ্যাড মিলিব্যান্ডের নামও আলোচনায় রয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মোবাইল ট্রাকভিত্তিক লঞ্চারে প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবির বিশ্লেষণে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকদের মতে স্থির লঞ্চিং স্টেশনের পরিবর্তে M983 ট্যাকটিক্যাল ট্রাকে ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত স্থান পরিবর্তন ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা যায়। ফরেনসিক ইমেজ বিশ্লেষক উইলিয়াম গুডহাইন্ড জানান, ফেব্রুয়ারির শুরুতে তোলা ছবিতে ট্রাক মাউন্টেড প্যাট্রিয়েট সিস্টেম দেখা গেছে, যা সামরিক সক্ষমতার গতিশীলতা বাড়ায়। তবে মঙ্গলবার পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলো এখনও ট্রাকে রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করেনি। স্যাটেলাইট ছবির তুলনামূলক বিশ্লেষণে আরও দেখা গেছে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বিমান ও সামরিক সরঞ্জামের উপস্থিতি বেড়েছে। কাতার, জর্ডান, সৌদি আরব, ওমান এবং ডিয়েগো গার্সিয়াসহ একাধিক ঘাঁটিতে অতিরিক্ত যুদ্ধবিমান ও পরিবহন বিমান মোতায়েনের ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকদের ধারণা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর USTR সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বিতর্কিত মানচিত্র পোস্ট মুছে দিয়েছে।
ওই মানচিত্রে চীন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কিছু অঞ্চলসহ পুরো জম্মু কাশ্মীর ও লাদাখকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। পোস্টটি প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয় কারণ যুক্তরাষ্ট্র সাধারণত এসব এলাকাকে বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করে, কিন্তু ওই মানচিত্রে কোনো বিতর্কিত সীমানা দেখানো হয়নি। বিশ্লেষকদের মতে এটি ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত বার্তা হতে পারে। আবার কেউ এটিকে অনিচ্ছাকৃত ভুল বলেও মনে করছেন। বিতর্ক বাড়তেই শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেয় ইউএসটিআর। ঘটনাটি পাকিস্তানের জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হিসেবে দেখা হচ্ছিল, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে। উল্লেখ্য মানচিত্রটি মূলত নতুন ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য কাঠামো তুলে ধরতে তৈরি করা হয়েছিল। এতে দেখানো হয় কিছু মার্কিন পণ্যে ভারত শুল্ক কমাচ্ছে আর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাসে সম্মত হয়েছে।